নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই সুপ্রভাত। আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আর এখন বাজে হচ্ছে এই সকাল 7:30টার মতো। তো সকালবেলায় দুধ নিয়ে চলে এসেছি বলতে জেপ্টো থেকে অর্ডার করেছিলাম হচ্ছে দুধ, মাছ এই সমস্ত কিছু। তো সেসব চলে এসছে। তো এখন এই যে দুধটা প্রথমে গরম করে নিচ্ছি, তার কারণ দুধটা যেহেতু আমার সকালবেলা দরকার হয়, আর দরকার হয় হচ্ছে একটু গরম করা ঠান্ডা দুধের। তো সেই জন্য আর কি দুধটা প্রথমে গরম করে নিলাম। আর এই যে জেপ্টো থেকে এই জিনিসগুলো আর কি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই যে কলা, যেহেতু স্মুদি বানাবো, কলা ছিল না ঘরে, তাই কলাটাও জেপ্টো থেকে অর্ডার করে নিয়েছি। আর করেছিলাম ওই যে দুধ আর একটা সর্ষের তেলের বোতল, আর এই যে একটা মাছ। তো 500 গ্রামের মতো মাছ অর্ডার করেছি। তো আজকে না মাছের পিসটা না বেশ ভালো করেনি, জানো তো। মানে মাছের পিসটা না কীরকম একটা ছোট ছোট পাতলা পাতলা মাছের পিস করে দিয়েছিল। না হলে কিন্তু জেপ্টো থেকে এমনি কিন্তু মাছের পিস কিন্তু খুব ভালো বড় বড় পিস করে দেয়। জানি না, হয়তো কোনো কারণে আজকে এরকম পিসটা করে দিয়েছে, কি আর করা যাবে, একটা জায়গায় দুটো খেয়ে নেবো, তাই তো আর কি, সেটাই। আর এখন এই যে মাছগুলোকে ধুয়ে আমি রেখে দিচ্ছি। আজকে এই মাছটা করব না, রাত্রিবেলার দিকে দেখব, যদি করা যায় তখন করব। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কারণ হাজব্যান্ডের অফিসে তো রান্না দিতে হবে, সেই কারণে। তো এখন করব হচ্ছে পালং শাক। সেদিন দক্ষিণেশ্বরে যে কালী মন্দিরটা ঘুরতে গেছিলাম, সেখানে শীষ পালং শাক বিক্রি করছিল। আমাদের এখানেও পালং শাক পাওয়া যায়, কিন্তু শীষ পালংটা না পাওয়া যায় না, এরকম নর্মালি পাতাযুক্ত যে পালংগুলো সেগুলো পাওয়া যায়। তো শীষ পালংটা দেখে আন্টি মানে দিদিভাই ওরাও কিনেছিল, আর আমি বললাম তাহলে আমার জন্যও কিছুটা কিনে রেখো। তো এই যে আজকে ওই জন্য পালং শাকটা আর কি রান্না করে নিচ্ছি। আর আমার ঘরে আমার হাজব্যান্ড, আমার ছেলে জানো তো খুব পালং শাক খেতে ভালোবাসে। আর সব শাকের মধ্যে যদি বলো, আমি না পালং শাকটাই আমাদের বেশি ফেভারিট আর কি, কারণ অনেক কিছু সবজি পড়ে তো এতে, তো সেই কারণে। এখন এই যে জল ঢেলে ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে করব হচ্ছে আর একটুখানি মাছটা ভেজে মাছের ঝাল বানাবো। আর ওইদিকে ওই যে একটু মুগের ডাল বানিয়েছিলাম, তো মুগের ডালটা ওইদিকে কড়াই ফুটছে। সকালবেলার দিকে না একটা কড়াই কিছুতেই রান্না হয় না, জানো তো। কি করব বলো, এত তাড়াহুড়োর মধ্যে রান্না দিতে হয় হাজব্যান্ডকে, তো সেই জন্য আর কি 2-3টে কড়াই আমাকে লাগাতেই হয়। এখন এই যে হাজব্যান্ডকে টিফিন সব প্যাক করে দিয়ে দিয়েছি, সকালবেলায় স্মুদিও খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি ঘরবাড়ি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য। তো এই যে এখন বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। আর আজকে যেহেতু মানে কালকে যেহেতু নতুন বেডশিট পেতেছিলাম, ওই বেডশিটে যা হয় আর কি, একটুখানি চানাচুর সন্ধ্যাবেলার দিকে এটা সেটা ফেলে দিয়েছে। তো বেডশিটটা একটু মানে নোংরা হয়ে গেছিলো, আর যেহেতু খাবার পড়েছে তো পিঁপড়ে টিপড়েও লাগতে পারে, সেই কারণে নতুন বেডশিটটা আর কি আমি রিস্ক নিলাম না, তুলে দিলাম। একবার একদম ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি, কাঁচা টাচা হয়ে গেলে তারপরে আর কি গুছিয়ে নেব। আর এখন এই যে বেড কভার আর অন্য একটা কাঁচা বেড কভার এখন আমি পেতে দিলাম। আর এই যে এখন পিলো কভারগুলো লাগিয়ে নিচ্ছি। ম্যাচিংয়ের পিলো কভার লাগাতে আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু হয় না, অনেক সময় হয়তো বেডশিটটা ভালোই আছে, অথচ পিলো কভারগুলো হয়তো ছিঁড়ে গেছে, বা কি হয়তো আমরা যে বালিশগুলো ব্যবহার করি তাতে হয়তো সাইজে হচ্ছে না। তো সেই তখন না অন্য কালারের পিলো কভার ব্যবহার করতে হয়। আমারও 2-একটা বেডশিট সেরকম আছে বই কি, মানে প্রত্যেকটা ঘরে এরকম বেডশিট আর কি 2-একটা করে থেকেই যায়, তাই না। তো এখন এই যে আমার বেডশিট একদম সুন্দর করে পাতা হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি এই যে আমার প্রত্যেক দিনের কাজ, ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নেব। আর অগোছালো তো প্রত্যেক দিন হয়েই থাকে। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, কালকে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ করেছি, আর তারই মধ্যে হচ্ছে কালকে কাজের মেয়ে আসেনি। তো সেই কারণে আমাকে ঘরে সব বাসি কাজকর্ম করতে হয়েছিল। তো সেই কারণে এই কাজগুলো কালকে পুরো আর কি আমার আজকে পুরো পেন্ডিং থেকে গেছে। তো আজকে এই যে এই কাজগুলো সমস্ত করে নিতে হচ্ছে আর কি। আর ড্রেসিং টেবিলটা যেহেতু আমার একটু
কালো ধরনের আর কি কালারটা, তো সেই কারণে ধুলো পড়লে খুবই বোঝা যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। হয়তো কোনো সময় সকালে না হলেও আমি বিকেলের দিকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই ড্রেসিং টেবিলটা। আসলে যেখানটা আমরা দেখি আমাদেরকে কেমন লাগছে, সৌন্দর্য যেখানে দেখতে পাওয়া যায়, সেখানটা যদি অগোছালো থাকে, অসুন্দর থাকে, তাহলে কি আর মানে হলো, তাই না? তো সেই কারণেই আর কি আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর কি পছন্দ করি, আর রাখিও আর কি, আর যতটা আমার সম্ভব আর কি। আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না ভালোবাসে, তাই না? তো অনেক সময় আর কি ঘরে বাচ্চা ছেলে থাকলে এরকম অগোছালো হয়ে যায়, আমারও তাই। এই যে আমি এক্ষুনি গোছালাম, আবার বিকালের মধ্যে যেমনকার তেমনি হয়ে যাবে, কি করব বলো? আর তারপরে না, আর কয়েকদিন ধরে খেজুর এগুলো তো আনাই হয়েছিল, তো আমার যেহেতু কোটো বাড়ন্ত হয়ে গেছিলো জানো তো, মানে এত কন্টেনারের অভাব হয়ে গেছিলো। তো কিছুদিন আগে যেহেতু শপিংয়ে গেছিলাম, তো সেখান থেকে আমি দুটো কন্টেনার কিনে নিয়ে এসেছিলাম। সেই কিনে নিয়ে আসার পর থেকেও না রাখা আর হয়নি। তো আজকে এই যে দুটো কন্টেনারে, একটাতে আঞ্জির আর একটাতে আমি মানে খাজুরগুলো ভরে রেখে দেবো। যেহেতু সকালবেলা আমরা স্মুদির সাথে এগুলো খেয়ে থাকি, তাই এগুলোকে সেফ রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আর এই জিনিসগুলোকে যদি আমরা ঠিকমতো মানে না রাখি না, তো জিনিসগুলো না খারাপ হয়ে যাবে আর কি। আর ইদানিং দেখছি আমার ঘরে দেখছি দু একটা আরশোলা দেখা দিয়েছে। তো লাল হিট কিনে এনে তো দিয়েছি এদিক সেদিক, এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেও যদি আরশোলা হয়ে যায়, আর কি করা যাবে বলো? তো সেই কারণে আর কি আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। তো এখন এই যে আমার সব কোটোতে ভরা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর মাথায় আজকে শ্যাম্পু করেছি, আর ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে একদম মানে আমি তোমাদের সামনে আবার এলাম। তো এখন রেস্ট করবার সময়, তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তো আর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা আমি শেষ করব। তো আমি যেহেতু সেদিন নববর্ষের দিনে পদ্মামাগুড়িতে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা পদ্মামাগুড়ির পিকচার নিয়ে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরটা কেমন, তার কারণ ওখানে তো আমি ঠাকুরটা শেয়ার করতে পারিনি, এত ভিড় ছিল। তো এই হচ্ছে ঠাকুর, ভগবানটি হচ্ছে ঠিক এরকম দেখতে। তো আমি যেখানেই যাই চেষ্টা করি একটা করে ঠাকুরের ফটো নিয়ে আসার জন্য। আর এই ঠাকুরটা পুরো ফল আর মানে সেই পাতি লেবু দিয়ে পুরো ভর্তি আর কি, ঠিক আছে? পুরো মানে পাতি লেবু দিয়েই আর কি পুরো ভগবানকে তো এখানেই গেছিলাম, আর আমি যেখানেই যাই চেষ্টা করি একটা করে ফটো নিয়ে আসার ভগবানের। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো। আজকের মতো টাটা।